أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মনে রাখতে হবে কুল বলতে হবে কুল কাফ লাম পেশ কুল এখানে যদি কুল হু আল্লাহ কেউ বলে তাহলে এই সূরা ইখলাসের অর্থ বিগড়ে যাবে বিকৃত হয়ে যাবে কুল শব্দের অর্থ হচ্ছে বলো আর কুল শব্দের অর্থ হচ্ছে খাও এজন্য খেয়াল করে কুল হু আল্লাহ বলতে হবে আহাদ হা আহাদ আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক একক ও দ্বিতীয় তার কোনো শরীক নেই আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নয় তিনি কারো মুখাপেক্ষী নয় তিনি কারো কোনো কিছুরই মুখাপেক্ষী নয় না কথার না কাজের না কোনো সহযোগিতার অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো সন্তানাদি নয় এবং তিনিও কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেন না এটাই হচ্ছে তাওহীদের মূল ভিত্তি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা খুব ভালো করে খেয়াল করে পড়তে হবে যাতে কুল কাফ লাম পেশ কুল উচ্চারণ হয় আহাদ আহাদের হা যাতে উচ্চারণ হয় এবং এই সূরার তিনটি আয়াতের শেষেই আহাদ সামাদ আহাদ এটা খুব খেয়াল করে পড়তে হবে দাল হচ্ছে কলকলার হরফ কুতবু জাদ্দিন কাফ তা বা জিম দাল কুতবু জাদ্দিন এই হরফগুলো হচ্ছে কলকলার হরফ এই হরফগুলো উচ্চারণ করার সময় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।